যে জীবনের শুরু থেকে আজ থেকে প্রায় আমার বয়স যখন 12 বছর, মানে আমি ছোট বাসা দিলাম, সেই সময় এসে দেখলাম আউটপুট জিরো। এত পরিমাণের নাটক করলাম, এত পরিমাণের নাটক করলাম, সেই সময় আমার খাওয়ার টাকাই থাকে না। তো সঞ্চয় করি না, খালি আজকে খাই, কালকে তো কামাই করবই, কালকে খাই, পরশুতে কামাই করুন, এই করতে করতে পয়সা সঞ্চয় করা হয় না। জি, আমি আসলে আমার পরিবারে আমরা 5 জন লোক, আমার 3 ছেলে, আমি, আমার ওয়াইফ। এই রোজার মাসটা আসলে, এই রোজার মাস, গত বছরের রোজার মধ্যে টুকিটাকি কাজ হইতো, কাজ করতে পারছিলাম, চলছে আলহামদুলিল্লাহ, রোজার মাসটা সুন্দর কাটা গেছে। তো এখন কাজ নাই হচ্ছে, এক তো মিডিয়াতে আমাকে কেউ চিনে না এই মুহূর্তে, আর দ্বিতীয়ত আমার হারুন কতিদার ভাই উনি অসুস্থ হওয়ার কারণে এই মাসে যেহেতু 8-10 দিন কাজ হইতো, হইলে আমি আরামসে আলহামদুলিল্লাহ আমি কিছু করে খেতে পারতাম, আমার বাচ্চাদের নিয়ে ঈদ করতে পারতাম। সেগুলো আমি বিগত 2 মাস ধরে ওই ইউটিউব চ্যানেলের কোনো কাজ পাইতেছি। কি হবে, সামনে ঈদ, ওইটা নিয়ে প্রতিনিয়ত আমি নিজেই একা একা খুব মানে অস্থির বোধ করি। তা আমি জানি না, আল্লাহ জানে, তবে রিজিকের মালিক আল্লাহ। আমি কারোর কাছে আর্থিক সাপোর্ট চাইবো না, আমি কারোর কাছে হাত পাতবো না। আমি একটা জিনিসের জন্য হাত পাতবো, আমি আল্লাহর কাছে, মালিকের কাছে চাইবো, আমার রবের কাছে। আমি জানি উনি আমাকে দিবে কোনো না কোনো সময়, কোনো না কোনো ভাবে। আমি শুধু একটা জিনিসই চাইবো, আমাকে ঈদের পর থেকে আমার কাজে দেখেন সবাই। আমি নাটকের ডায়লগ অ্যাক্টিং বুঝলা যেতেছি গা, একদমই বুঝলা যেতেছি। 32-33 বছর ধরে কি করলাম তাহলে আমি ভুলেই যেতেছি, অ্যাক্টিং ভুলেই গেছি গা। আমার কি কাজ হবে না? আমি কি কাজ পাবো না? এটা কোনো কথা হইতে পারে? আমার কি নাই ভাই, আমি তো 100% শক্ত আছি, আমি এখনো দৌড়াইতে পারি, হ্যাঁ একদম গাছ উঠতে পারি, দেওয়াল পার টকাইতে পারি, সব ধরনের কাজ করতে পারি। কই অ্যাক্টিংয়ে হয়তো মানে একটু একটু দুর্বলতা আছে, কিন্তু কই আমার চাই। কিন্তু আপনারা কেন কমাই দিলেন আমারে? আমি কি এমন কাজ করছি আপনাদের সাথে? আমার কোনো টাকা পয়সা লাগবে না, আমি হুটকি বত্তাদা ভাত খাবো, কোনো অসুবিধা, কিন্তু আমারে একটু কাজ দিয়েন, এটি আমার চাওয়া। এত কষ্টে থাকার পরেও আপনার কি কখনো মনে হয়েছে যে এই অভিনয় প্রফেশন চেঞ্জ করে অন্য কোনো প্রফেশনে যাই? হ্যাঁ, মনে হয়েছে এই জায়গাটা আসলে আমার জন্য না, আমাদের মতো কিছু আর্টিস্টদের জন্য না। শুধু শুধু আমি কি লেগে এই জায়গায় গেছিলাম অভিনয় করতে? প্রফেশনটা চেঞ্জ করতে গেলে ওদের কিছু একটা করতে হবে। এই চেহারাটা এমন মার্কা মারা, সেটাও তো পারতেছি না। না পারবো বাজার ব্যবসা, না পারবো কাঁচামাল তরকারি কাঁচামালের ব্যবসা করতে, না পারবো অটো রিক্সা চালাইতে, না পারবো কোনো অনেকে চাকরি করতে। শিল্পী তো আরেকটা শিল্পীর অপমান হবে, সেই কারণে নিজেই না খায় রয়েছি শিল্পীকে সম্মান বাঁচাইতে গিয়া। জমানো সঞ্চয় বলতে গেলে মানে কোনো ওই পরিমাণের ইয়া নাই আমার, যেটুকু আছে রোজার মাসটা চলে যাবে খুব কষ্ট মষ্ট, হয়তো ইচ্ছা, হয়তো আমার মাসুম বাচ্চাগুলা তাদের কোনো চাওয়া নাই, কোনো চাহিদা নাই। আমার মতন আমি কোন শিল্পীকে বলবো না যে আমি আজকে যে অবস্থায় আছি সেই অবস্থায় আপনি শিল্পী দাঁড়ায়েন না। এখনো সময় আছে, টাকাগুলা খোঁচায় রাখো, সবাই সময় থাকতে এটা খরচ করো, নাইলে আমার মতন হাত পাত বাণিজ্য চলে যাবে। আমি চাই না ওই শিল্পীকে ওই অবস্থা হইতে। আমি আমারে দিয়ে বুঝাইলাম, আপনি কি আমার কথা যে জীবনের শুরু থেকে ভাবুন তো, যে চাকরিটাকে আমরা আমাদের পুরো জীবন মনে করি, একদিন সেটাই শেষ হয়ে যায়। যে শিল্পীকে মানুষ এক সময় মাথায় তুলে রাখতো, সময়ের সাথে সাথে তার কদরও কমতে শুরু করে। জীবনের সত্যটা খুব সহজ, এবং এই পৃথিবীতে কিছুই স্থায়ী নয়। যৌবনে আমরা একটা কাজ নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে মনে হয় এটাই আমাদের পরিচয়, এটাই আমাদের ভবিষ্যৎ। প্রতিদিন একই কাজ, একই দায়িত্ব, আর ধীরে ধীরে আমরা সেই কাজের মধ্যেই সীমাবদ্ধ হয়ে যাই। কিন্তু সময় বদলায়, বয়স বদলায়,
দায়িত্বও বদলায়। যখন সেই আগের শক্তি বা সময় আর থাকে না, তখন অনেকেই বুঝতে পারে জীবনকে শুধু একটা কাজের উপর দাঁড় করিয়ে রাখা ঠিক ছিল না। তাই বুদ্ধিমানের কাজ হলো সময় থাকতে নিজেকে প্রস্তুত করা, নতুন কিছু শেখা, সঞ্চয় করা, কিংবা এমন কোনো পথ তৈরি করা যা ভবিষ্যতে আমাদের জীবনকে নিরাপদ রাখতে পারে। কারণ জীবন থেমে থাকে না, আর যারা সময়ের সাথে সাথে নিজেকে বদলাতে পারে তারাই সত্যিকারের সফল মানুষ।